আমরা সকলে জানি গতকাল ওসমান হাদি ইন্তেকাল করেছেন রাহিমাহুল্লাহ তাআলা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন। আমার জানার বিষয় হচ্ছে সকলেই ওনাকে শহীদ বলেছেন। আমরা জানি যে শহীদের কিছু প্রকার রয়েছে, সুতরাং তিনি কোন প্রকার শহীদের অন্তর্ভুক্ত? শহীদ দুটো বিষয়, শহীদ দুনিয়া ওয়াল আখিরাহ। আর হচ্ছে শহীদ দুনিয়া, শহীদ হাকিকি, শহীদ হকমি। আর শহীদ মান কুতিলা যুলমান বিল হাদিদ, ওই ব্যক্তিকে শহীদ বলা হবে যে ব্যক্তিকে ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে জুলুম করে যাকে কি করা হয়েছে, হত্যা করা হয়েছে। জুলুম এই জন্য বলা হয়েছে, কেউ যদি শাস্তি স্বরূপ হত্যা হয়ে থাকে। হ্যাঁ, এখন ওই যে জিয়া, খুনি জিয়া, ওই যে র্যাবের অফিসার ছিল, হ্যাঁ, হাসিনার গুন্ডা বাহিনী ছিল, মেজর জেনারেল জিয়া ছিল, ওর নাম কি, একটা জিয়া ইমানদার জিয়া, ওইটা না কিন্তু আবার জিয়াউল হাসান, খুনি জিয়াউল হাসান। ওই যে মানুষকে মেরে তারপর হাত কি করতে, মগজ টগজ লাগলে, রক্ত লাগলে তার কি লাগতো, ভালো লাগতো। তো ওই জিয়ারা যদি একেবারে ক্যাসাস দিয়ে কতল করে দেওয়া হয় ইসলাম ইয়েতে, এটা তো আর শহীদ হবে না। এই জন্য মান কুতিলা জুলমান, অর্থাৎ যাকে জুলুম করে যাকে হত্যা করা হবে, সেটা রক্ত প্রবাহ হবে, ধারালো ইয়ে দিয়ে তাকে জালেম হারবিরা কতল করতে পারে। কিতাবে লেখা আছে হারবি বলতে যারা কাফের, আগ্রাসী কাফের, তাকে কতল করছেন। অথবা কুত্তা উত্তরি ডাকাতরা তাকে কতল করছেন, অথবা কোনো মুসলিম তাকে জুলুম করে হত্যা করছে, তাদের সবাইকে কি বলা হবে, শহীদে হাকিকি। তৎক্ষণাৎ যদি মারা যায়, সাথে সাথে যদি স্পট ডেট, এটাকে বলা হয় স্পট ডেট, এটা শহীদ হাকিকি হবে। আরেকটা হলো আল্লাহর কাছে সেটা কি কবুল হওয়া না হওয়া। দেখুন, শহীদদের কথা বললে অনেকে বলে এটা কি শহীদ বলা যাবে না যাবে। এই যে আপনি যে জুমার নামাজ পড়ছেন, এটা কবুল হয়েছে, এটা বলা যাবে, এটা কবুল হয়েছে? লা তুকবালু সালাতুন বিদুনি তুহুরিন, তাহারত ছাড়া, ওযু ছাড়া, তায়াম্মুম ছাড়া নামাজ কবুল হবে না। এখন এটা নিয়ে আমাদের এখানে তিরমিজিতে অনেক আলোচনা আছে, এটা নিয়ে, এটা কোন ধরনের কবুল। এখন উযু করলেই কি নামাজ কবুল হবে? কবুল ইজাবাত, আল্লাহ কবুল করে সেটা ভিন্ন বিষয়। দুনিয়াবি হিসেবে এটা কবুল হয়ে গেছে নামাজের, যেহেতু আমাদের উযু আছে, আমাদের পাকিজাগি আছে আমাদের, কিন্তু আল্লাহ কবুল করেছেন সেটা আমরা জানি না। এই জন্য শহীদ হচ্ছেন যিনি আল্লাহর রাস্তায় শহীদ হবেন জিহাদের ময়দানে, সেটা শহীদ দুনিয়া, সে দুনিয়াতেও সে রক্তাক্ত হয়ে গেল, আবার আল্লাহর কাছেও সে কি হয়ে গেলেন, শহীদ হিসেবে সে কি গণ্য হয়ে গেলেন। আর এমনি যদি তাকে যদি কি করা হয়, এই রাস্তাঘাটে পথঘাটে কেউ মারা গেছেন, সে অবশ্যই ইসলামী ফিকহের আইনে সে শহীদ হবে, কি হবে, শহীদ হবে। বাকি ওই যে জিহাদের ময়দানে শহীদ হবার যেটা আছে, ওই রকম শহীদ হবে না। জিহাদের ময়দানে শহীদ হওয়ার মর্যাদা কি, এটা আখিরাতের মধ্যে সে কি আল্লাহ অনেক বড় মর্যাদা তার থাকবে। তবে ওসমান হাদি এবং এইভাবে যারা জামাত ইসলামী নেতৃবৃন্দ এবং বাংলা ভাই শেখ আব্দুর রহমান যত এগুলো নাম করলে আমার অনেকে মানে আবার পুরো উল্টো পুল্টো সন্দেহ শুরু করবে আমারে। অনেক লোককে আসলে বিচারিকভাবে অন্যায়ভাবে তারা কোনো রকমের কোনো অন্যায় কোনো মানুষকে হত্যা করে নাই। হ্যাঁ, অন্যায় মানুষকে হত্যা করে নাই। আপনার সর্বহারা মস্তান ছিল, খুনি ছিল। যাই হোক, আমি আসলে সত্যটা না বলে পারি না, আমি ছেলে না বলে পারতাম, কৌশলগত একটা জব দিতে পারতাম কিনা আমি ভাই, আমি একটা কৌশলগত জব দিতে পারতাম কিনা, কিন্তু আমি তো আল্লাহ, আমার এখানে রিমান্ড আছে, এখানে সিসি ক্যামেরা দিয়ে, এই জন্য আমি অনেকগুলো নাম নিয়ে ফেলছি আমি এখানে। এখন জামাতের নাম নিয়ে রাজাকার, মতিউর নিজামের নাম নিয়ে রাজাকার, তারপর শেখ আব্দুর রহমান নাম নিলে জিএমবি। হ্যাঁ, আই এম নট জিএমবি, আই এম নট জামাত ইসলামী, আই এম স্পিকার অফ দ্য শরিয়া। ঠিক আছে? তো এখন এদেরকে কারা হত্যা করেছে? এই ধরেন যুদ্ধ অপরাধী বিচার কে করেছে? এটা ভারত করেছে। কে করেছে? এটা বাতিল করেছে। ওসমান হাদিকে কারা হত্যা করেছে? আধিপত্যবাদী শক্তি এরা হত্যা করেছে বিগত 16-17 বছরে। আপনি দেখবেন জেল একমাত্র তারাই ঢুকছে, বিএনপি, জামাতের এবং হেফাজতের, ওরাই ঢুকছে যারা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে। আপোষকামীরা কিন্তু ঢুকে নাই, কিন্তু ওরাও বিএনপি, ওরাও জামাত, ওরাও হেফাজতের অংশ, ওরা কিন্তু কারাগার কিন্তু ঢুকে নাই। কিন্তু এখানে খুব খেয়াল করবেন, 16-17 বছরে শুধু বিরোধী দল ঢুকছে তা না, বিরোধী দলের মধ্যে যারা কি ছিল, ভারত বিরোধী ছিল, তারা ঢুকছে কিন্তু কারাগারে, বিশেষ করে তারা ঢুকছে বিশেষ করে। তো সুতরাং আমার এই ভাইকে হত্যা করছে, এই আল্লাহ দুশমনরা হত্যা করছে। আল্লাহ পাক তাকে দুনিয়াতেও শহীদ হিসেবে কবুল করুন, আখিরাতেও শহীদ হিসেবে কি করুন, কবুল করুন।